ভুট্টার পাতা খিলে পাইলে গরু একার ওরকমে হবে তেলা। তাই? হ্যাঁ, স্বাভাবিক তাজা। এই যে ভুট্টার পাতাটা ভাঙতেছেন, এতে কি ফলনের কোনো সমস্যা হবে? হ্যাঁ, ফলন বাড়তি হবে, নিচের পাতা ভাঙলে ফলন বাড়তি। বাড়তি হবে আরো? হ্যাঁ, বাড়তি হবে। আমরা তো মনে করছি যে ফলন আরো আপনার কমে যাবে, আপনি যে না। পাতা ভেঙে দিচ্ছেন। না, নিচের পাতা ভাঙলে ফলন বাড়তি হবে। কারণ ঝড়ে আর গাছটা পড়ে যাবে না। জি, গাছটা হালকা হয়ে যাবে। হালকা হয়ে যাবে। ওই সুবিধা এইটা, ভুট্টা ছাড়া পড়বে না। ও, ভুট্টা ছাড়া হ্যাঁ, পড়বে না, ছাড়া পড়বে না। আর শুকাবে ভালো, রোদ হ্যাঁ, শুকাবে ভালো। রোদ পাবে। হ্যাঁ, ভুট্টা ছাড়া পড়বে না জমি, এবং রোদ ভালো পাবে। রোদ ভালো পাবে, রং ভালো হবে। ও, কালারটাও ভালো হবে না? হ্যাঁ। তাহলে এই পাতা খুলে নিয়ে অনেক কটা উপকার। হ্যাঁ, গরুর লাভ, ক্ষেতের লাভ, ফসলেরও রঙের লাভ। তো অনেক লাভ। হ্যাঁ, চতুর্দিকে লাভ। কিন্তু এই টেকনিক তো অনেকে জানে না, এটা আপনি শিখলেন কোথা থেকে, জানলেন কিভাবে এটা? এইটা আমরা ওই 2-1 বছর নাড়তে চাড়তে শিক্ষা হয়ে গেছি, যে যেটা পাতা ভাঙিবার পারি নাই ওটা সেই মতন পাওয়া হয়নি। যেটা পাতা ভাঙা হইতে সেটার ক্ষেত বেশি ফলন হয়েছে। মানে আপনি বলছেন যে জমি আপনি পাতা ভাঙছেন ওই জমিতে বেশি ফলন হয়েছে, ফলন বেশি হয়েছে। আর যে জমির পাতা ভাঙেনি ওই জমিটা দেখা যাচ্ছে ফলন কম পেয়েছে। হ্যাঁ, পাতা না ভাঙার কারণে বাতাস বৃষ্টি হওয়াতে কিছু ভুট্টা শুতে গেছে, আর এটা দাঁড়াই থাকছে, সেটা পড়েনি। তো এইগুলো চাক্ষুষ দেখতে দেখতে আপনারা এই পদ্ধতিটা তৈরি করে ফেলছে। আমার দেখি অনেকজন এই কাজ করছে এখন। এটা কি আপনি প্রথম করছেন না এলাকার অন্য কেউ করছে? প্রথম আমরা শিক্ষা দিছি। ও, প্রথমে আপনাদের পরিবার থেকে এটা শুরু হয়েছে। তাহলে ইনি কিন্তু এই পদ্ধতির উদ্ভাবক। আর আপনি যে এই যে পাতাটা যে ভাঙতেছেন, তো এই পাতাটা কখন ভাঙতে হবে, কিভাবে বুঝবো যে এখন ভাঙতে হবে? এই পাতাটা যখন পুরো হয়ে যাবি তখন ভাঙবা লাগবি। মানে এই মোচার ভিতরে দানাটা যখন পুরো হয়ে আসবি, পুরো কিভাবে বুঝবো যে পুরো রংটা লাল হবে? মশার ভিতরে যখন দেখবো যে দানাটা লাল হয়েছে, তখন আমরা নিচের পাতাগুলো সব ভেঙে নিবে। হ্যাঁ। তো আমরা দেখতেছি নিচে কিন্তু গোড়া থেকে 4 থেকে 5টি পাতা ভাঙা হয়ে গেছে। হ্যাঁ। তো এরপরে উপরের পাতা কখন ভাঙবেন? উপরের পাতাও তো ভাঙবেন? উপরের রং না দেখা পর্যন্ত ভাঙিব না। মানে মোচার রং দেখবো, ভুট্টা যখন পেকে যাবে তখন আপনি আবার মোচার উপরে কেটে দিবেন? হ্যাঁ, কেটে নিব গোটাটা। তো এগুলো পাতা কি করতেছেন? এগুলো গরু খাতে, গরু খাই তাজা হতে। আপনার গরু আছে বাসায়? হ্যাঁ। কয়টা গরু আছে? 10 পিস। আপনার 10টা গরু আছে? জি। আর ভুট্টা কতটুকু লাগিয়েছে? ভুট্টা আছে 3 বিঘা মাটি। এই 3 বিঘা মাটির সব পাতাগুলো কি গরুকে খাওয়াবে? হ্যাঁ, সব খাই ফেলাবে। তো এই ভুট্টা পাতা খাওয়ালে আপনার লাভ কি হচ্ছে? লাভ হচ্ছে যে আমার বাইরে খাওয়াটা লাগে না, সব খাদ্যর কাজটা আমার ভুট্টার পাতা দিয়ে হয়ে যায়। মানে দানাদার খাবার? দানা পানি যত লাগে সেটা ভুট্টার পাতা দিয়ে মেকআপ করি। তাই? হ্যাঁ, বাইরে খাদ্য লাগে না। তাহলে তো গরুর স্বাস্থ্য ভালো হচ্ছে। হ্যাঁ, ভালো বলতে দানা পানির চেয়েও বেশি ভালো। তাই? হ্যাঁ। আচ্ছা, এই পাতাতে তো অনেক পুষ্টি, পাতাগুলো খুব সুন্দর, তেজি পাতা। তো জি। এই যে আপনাদের দেখায়, যদি দেখেন পাতা কিন্তু খুবই পুরুট এবং খুব সুন্দর পুষ্টিকর পাতা। হ্যাঁ, যেমন সুন্দর তেমন কাজও আছে। জি। এটা গরুকে খাওয়ায় আপনি কি লাভ পাচ্ছেন? আপনার কি মনে হচ্ছে? লাভ এটাই পাচ্ছি যে যেটা 2 মাসে গরুর শরীর ভালো হবে, সেটা 1 মাসে ওর থেকে বেশি হবে। তাই? হ্যাঁ। মানে খাওয়ার সাথে সাথে রেজাল্ট? জি। পুরোটাই ওনার 3 বিঘা জমির সব গাছেরই এভাবে পাতাগুলো উনি খুলে নেবেন। এবং উপরে কিন্তু মোচা আছে, দেখেন, এটাতে ফলনেরও কোনো হেরফের হচ্ছে না, ফলনও ভালো পাচ্ছেন। এবং ওনারা বলতেছেন ফলন নাকি আরো ভালো হচ্ছে। এই যে দেখেন ভুট্টার দানা, মোচাগুলো সুন্দরভাবে আছে এবং মোচার নিচে পাতাগুলো সব ওনারা খুলে নিয়েছে। আসলে অনেকে কিন্তু এই টেকনিকটা জানে না, অনেক এলাকার কিন্তু এই টেকনিকটা জানা নেই। তো এই ভিডিওর মাধ্যমে অনেকে হয়তো জানতে পারবেন। তো আপনারাও এই পদ্ধতি অবলম্বন করবেন, যাতে করে আপনাদের বাড়ির গবাদি পশু, ছাগল যেগুলো আছে এগুলো খেয়ে মোটা তাজা হবে এবং আপনাদের পশু সম্পদে পরিণত হবে। এটা একটা নতুন টেকনিক, এটা আমরা কৃষকের কাছ থেকে শিখলাম। ওনারা এইভাবে ভুট্টা যখন দানা হয়ে গিয়ে যাচ্ছে তখন নিচের পাতাগুলো খুলে নিচ্ছেন এবং পরবর্তীতে ভুট্টার মোচার কালার যখন খয়েরি রঙের হচ্ছে তখন ওনারা উপরের পাতাটাও কেটে, উপরের পাতা এবং আগাল সহ সব খিলে ফেলাবো, সব নিয়ে যে গরুকে খাওয়াবেন। এতে করে গরুর মোটা তাজা রেজাল্ট খুব ভালো। তো এই এলাকায় কি সবাই এই কাজ করে? হ্যাঁ, 100-তে 95%। মানে আপনার এই এলাকায় অনেক ভুট্টা চাষ হয় তো? হ্যাঁ, শত শত হেক্টর। 100 ভাগের 95% পাতা চিনি নেওয়া হয়। তাহলে এই এলাকায় উনি বলছেন যে 95% কৃষকই এই কাজ করেন। এটা একটা টেকনিক্যাল সাইট। তো আপনারা এই পদ্ধতি অবশ্যই অবলম্বন করবেন, গোখাদ্য হিসাবে ব্যবহার করবেন এবং গোখাদ্য থেকে সেটা গো সম্পদেও রূপান্তরিত হবে। এভাবে কৃষি এগিয়ে যাবে, নতুন নতুন পদ্ধতি এবং নতুন নতুন
প্রযুক্তি আমাদেরকে অনেক এগিয়ে নিয়ে যাবে, সেই আশায় আজকের মতো এখানেই শেষ করছি।